নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব তেলাপিয়া মাছের ঝালের রেসিপি। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর যেহেতু এই মাছটার কাঁটা কম, বাচ্চারাও খুব ভালোবাসবে। আর যেভাবে রান্নাটা করছি বাড়ির সকলে খুব পছন্দ করবে। এখানে আমি 3টে তেলাপিয়া মাছকে কেটে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এবার নুন আর হলুদটা খুব ভালো করে সব কটা মাছের টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর 10 থেকে 15 মিনিট মাছগুলোকে আমি রেখে দেব। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর যে কোনো মাছই সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো হয়, তবে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই মাছগুলোকে 1.5 মিনিট করে আমি 2 পিঠ ভেজে নিয়েছি। মাছ খুব ভালো মতন করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে একটা পাত্রে এখন রেখে দেব। এবার বাকি যে মাছের টুকরোগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে রেখে দেব। আর আমি এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আরও 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা আর 2টো রসুন কুচি করা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের যে সুন্দর একটা গন্ধ বেরোলে পরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে আর লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজটা বেশ ভালো মতন নরম হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। এই তেলের মধ্যে লঙ্কা আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে পরে ঝোলের যে রঙটা হবে সেটা খুব সুন্দর হয়। তা আমি এই লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিলাম পরিমাণ মতন নুন দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মশলাটাকে আরও কিছুক্ষণ কষানোর জন্য। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিয়েছি আর টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব এখানে গরম জল। আমি এখানে বড় কাপের 1.5 কাপ মতন গরম জল দিয়েছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফোটার জন্য। খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে আর একটু ঘন হয়ে এসেছে। এই সময় ভেজে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে যায় এমনভাবে নাড়াচাড়া করে দেব। তারপর মাছ ভাজার যে একটু তেল ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। এখন অপর পিঠটা উল্টে দেব যাতে মশলাটা 2 পিঠেই ভালো মতন ঢুকে যায়। তা সব কটা মাছের টুকরোকে আমি উল্টে পাল্টে দিলাম। আর গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে এসেছে। আর আপনারা চাইলে আরও ঝোলও রাখতে পারেন কিংবা আরও একটু শুকিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতাটাকে একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। এইভাবে একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার আজকের এই তেলাপিয়া মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।